গুড মর্নিং। সকালবেলায় উঠেই ডিম দিয়ে শুরু করলাম। তো এখানে ডিম পোস্ট বানিয়ে দিয়েছি হাজবেন্ডকে দুটো, তো এখন ডিম পোস্টটা খাচ্ছে। আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম, কারণ অনেক আগে এইভাবে ভিডিওগুলো করতাম, আবারও সেরকম ভাবে করার চেষ্টা করছি। তো সময় থাকে না, ক্যামেরা অন করে যদি কাজ করি তাহলে দেখা যাচ্ছে আধা ঘন্টার কাজ 1 ঘন্টা সময় লাগে। ওই জন্য হয়তো কাজগুলো আপনাদের সঙ্গে খুব একটা বেশি শেয়ার করি না, হয়ে গেলে হয়তো দেখাই। তো মনে করলাম আজকে ঝাঁট থেকে শুরু করব। তো এই ভাতগুলো আছে, এখন পাখিদের ভাতগুলো দেব। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, ভালো লাগবে। অনেক দিন পর আপনাদের সঙ্গে এইভাবে ভিডিও শুরু করলাম। অনেক আগে প্রথম এইভাবে ভিডিওগুলো করতাম। তো আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের কোন রকম ভিডিওগুলো ভালো লাগে, আগেরগুলো না এখনকারগুলো। তো অবশ্যই এটা কমেন্ট করবেন, তাহলে আমি সেই মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কাপড়ে দুই দিকে আছে, একদিকে ওয়াশ চলে একদিকে কাঁচা চলে। তো একদিকে কাঁচা হয়ে গেছে, সেটা উঠিয়ে ওয়াশে দিচ্ছি, আর এগুলো আবার কাচতে দিচ্ছি। আর ওই পাখি এসে না ওই র্যাকেটগুলোও ফেলে দেয় রোজ, তো ওই জন্য সেটাও উঠিয়ে রাখলাম। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, আমার মেজদিদের বাড়িতে 2 দিন হলো সাইকেল চুরি হয়ে গেছে, আর সেটা নিহাজ সাইকেল। তো আমার জামাইবাবু মানে আমার মেজো বোনের বাড়ি এসছে, তো নামাজ পড়তে গেছিলো, আর উনি মনে ছিল না, মনের ভুলে হয়তো গেটটা খোলা রেখে চলে গেছিলো। আর সেই ফাঁকে দুপুরবেলাতে চোর এসে সাইকেলটা নিয়ে যায়। তা ওখানকার চোরগুলো এরকম সাবান অবধি চুরি করে নিয়ে যায়। তো ওইদিকে কাজ কমপ্লিট করিনি, এখনও কাজ চলছে, কাপড় ওয়াশ চলছে। আর এখানে মেয়ের জন্য মুড়ি মাখা, ডিম সিদ্ধ আর চা এগুলো নিয়ে আসলাম। মেয়ে এখন পড়তে যাবে, তো আগে তাড়াহুড়ো করে ওকে খাবারটা দিলাম, ও খেয়ে নিক। তো সাইকেলটা কিভাবে চুরি হলো সেটা ছোট্ট করে বলি। মেজো বোনায় গেছিলো নামাজ পড়তে, তখন তো গেটটা খুলে রেখেছিল, তো উনি বুঝতে পারেনি। এবার যতই হোক না কেন, সব জায়গাতে আজকাল গ্রামেও গেট বন্ধ থাকে, উনি কি করেছে বাড়ির গেটটা খুলে গেছে, হয়তো মনের ভুলেই হয়তো খুলে রেখে গেছে, বুঝতে পারেনি। তো তখন ওরা নেহাবাদুল গেছিলো, স্কুটি নিয়ে গেছিলো ওরা বাজারে। তো বাজার থেকে বাড়ি আসার পর ও মা বলেছে কিনা স্কুটিটা গোডাউনের ভিতরে ঢুকিয়ে দে। তো স্কুটিটা ঢোকাতে গিয়ে দেখে দিদির সাইকেল নেই। তখন ওর মাকে বলছে, মা দিদির কিন্তু সাইকেল নেই, আমারটার আছে। তো বলছে তাহলে তোর পাপা নিয়ে গেছে, ফোন করে দেখতো। ফোন করে দেখে না, পাপা বলছে নিয়ে যায়নি। তো তখন তো অলরেডি চোরে সাইকেল নিয়ে চলেই গেছে। একটু রুল ময়দা মাখিয়ে রাখলাম, তো পরোটা বানাবো। মেয়ে এখন পরোটা খাবে, আবদার করছে, কবে থেকে বলছে, কিন্তু আর বানানো হচ্ছে না। তো এখানে মাটন নিয়ে আসা হয়েছে, ছেলে মেয়ে এখন মাটন ভাজা, তার সাথে খাবে হচ্ছে পরোটা। কিছু বাজার করে নিয়ে এসছে, শসা, গাজর আর লবণ। তো এগুলো শেষ হয়ে গেছিলো, ওই জন্য এগুলো আনা হয়েছে। তো আমি রান্না কমপ্লিট করি, পরোটাটা কমপ্লিট করি বানানো, তারপর আপনাদের সামনে আসছি। তো এই দেখুন, এখন রুটি মেকারে পরোটা বানাবো। আর এই পরোটা ছেলে মেয়ে খুবই পছন্দ করে, কারণ এই পরোটা তেল ছাড়া। পরোটা ভাজতে গেলে ঘি কিংবা তেল, সাদা তেলই হোক, সরষের তেলই হোক, ঘি হোক, যে কোনো তেল দিয়ে হয়তো পরোটা বেলে ভাজতে হয়। পরোটা গ্যাসে ভেজেও শেয়ার করেছি, সেটা তেল কিংবা ঘি দিয়ে ভেজে, বেশিরভাগ ঘি দিয়ে ভেজে দেখিয়েছি। কিন্তু আজকে পরোটা আমি বানাবো তেল ছাড়া। তেল ছাড়া যেমন পাঁপড় দেখেছেন, মাইক্রোওভেনে তেল ছাড়া পাঁপড় দেখেছেন, কিন্তু আপনারা কি তেল ছাড়া পরোটা কোনো সময় বানিয়েছেন? একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ লাগে খেতে। পরোটা মানে তেল ছাড়া পরোটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। লবণ, সাদা তেল দিয়ে আমি যেভাবে ময়ন দেয় সেইভাবে ময়দাটা মাখিয়ে রেখেছি। প্রায় 1 ঘন্টা হতে চলো ময়দাটা আমি মাখিয়ে রেখেছি। তো এবার রুটি মেকারটা হিটে বসিয়ে দিয়েছি, দেখুন প্রি হিট হচ্ছে। তো এবার আমি এটা ফটাফট বেলে নেব। যেভাবে রুটিটা বানাই সেইভাবেই বানাবো পরোটা, সেম প্রসেসে। তো চলুন আপনারা দেখতে থাকুন। আরেকবার ময়দাটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দা তো মাখিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন গোল গোল করে লেচি কেটে নেব। আর এই পরোটা আমার ছেলে মেয়ে দুজনেই খুবই পছন্দ করে। ওরা প্রায় বলে এরকম পরোটা বানিয়ে দিতে, তার সঙ্গে হয় চিকেন কষা, নয় ভাজা মাংস, মানে মাটন হোক চিকেন হোক যেটা হোক, ওরা কষা কষা পছন্দ করে এই পরোটার সঙ্গে। তো এটা আমি যেভাবে রুটি বানাই সেইভাবে বানাবো। লেচি কেটে নেব, তারপরে এটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নেব। খুমিরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেব, রুটি মেকারে যাতে চাপ দিতে সুবিধা হয়। আর যারা হয়তো আপনারা পছন্দ করেন না, মানে তেল পছন্দ করেন না, ডায়েট মেনটেন করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন,
আপনাদের তেলের প্রয়োজন লাগবে না। আর দেখুন তেল ছাড়াই আমি এই রুটি মেকারে পরোটাটা বানাচ্ছি। তো এই দেখুন কত সুন্দর গোলাকার শেপ হয়ে গেছে। আর মেয়ে যেহেতু চলে যাবে আর হয়তো 1 সপ্তাহ মতো থাকবে, তো ওই জন্য মেয়ে খুবই বলছিল বানিয়ে দাও বানিয়ে দাও, ছেলেও বলছে বানিয়ে দাও। ছেলে বলছিল রোজার মধ্যেই বানিয়ে দিতে, তো আমি বললাম ওকে যে রোজার মধ্যে যদি আমি এই পরোটা বানিয়ে দিই তোকে, তাহলে তোর শরীর খারাপ হবে, রোজা রাখতে পারবি না। তো ভাবলাম তাহলে রোজার পরেই মানে ঈদ হয়ে যাক, তারপর আমি সব বানিয়ে দেবো। আর মেয়ে বারবার বলছে, এই দেখুন রুটির মতো ফুলে উঠছে, এটা ঠিক আছে, রুটির মতো কেমন ফুলে গেছে। আর এটা পুরোটাই তেল ছাড়া। পরোটাগুলো বানিয়ে নিই। আর মেয়ে কয়েকদিন থেকে বলছে আমি চলে যাব, আমাকে পোলাও, বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, খিচুড়ি, মানে এইসব জিনিসগুলো ওরা পছন্দ করে। এক একদিন এক এক রকমের করে আমাকে বানিয়ে খাওয়াও, কারণ আমি এখন 3 মাস আসবো না। আমি আরো খাওয়া পছন্দ করে, সেটা তো আপনারা জানেন, ছেলের থেকে মেয়ে খাবার পাগল। তো তাই বলে মিষ্টি জিনিস পছন্দ করে না খুব একটা, এইসব জিনিসগুলো বেশি খায় ওরা। বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস এগুলোই পছন্দ করে বেশি। আর এই পরোটা, লুচি, তার সাথে চিকেন কষা, মাটন কষা এইগুলোই খায়। তো ভাবছি মেয়ে যখন চলে যাবে তখন যদি ছেলে বলে বানানোর জন্য, তাহলে আর ইচ্ছা করবে না। তো মেয়ে থাকতে থাকতে বানিয়ে দিই, দুজনেই খাবে। তো খুবই সুন্দর এরকম গোলাকার পরোটা তৈরি হয়ে গেছে। তো পরপর এগুলো বানিয়ে নিই। আর মেয়ে তো প্রায় 3 মাস থাকবে, সেই কোরবানির সময়তে আবার আসবে, তখন মনে হয় 10 দিনের ছুটি। আর প্রতি মাসে তো আমরা যাব দেখতে। আর এই গরমের মধ্যে ইচ্ছাও করছে না কিছু বানাতে, মানে গরমের মধ্যে থাকলে আমার শরীর খারাপ হবে। ডাক্তারও বারণ করেছে গরমের মধ্যে থাকতে, তবুও কিছু করার নেই, রান্না তো করতেই হবে, খেতে গেলে তো রান্না করতেই হবে। মেয়ে সময়ও পাচ্ছে না আমাকে একটু সাহায্য করার, কারণ পড়া আছে। আজকেও সকালে চা খেয়ে চলে গেছে পড়তে, তো আজকেও পড়া আছে 2টো। তো একেবারে হয়তো সেই 12টার দিকে 1টার দিকে হয়তো ফিরবে। তো ও চাপের ভিতরেই আছে। আর ছেলে তো সব কাজ কোনোদিন হাত দেয় না, পারবেও না। আর হাজবেন্ড বলছিল আমাকে রুটি বানিয়ে দাও, আমি সেদিনকে রুটি খেতে পারিনি, ভালো পেটের সমস্যা ছিল, মানে পেটে ব্যথা করছিল, ওই জন্য খাইনি। তো আমি বললাম একসাথে এতগুলো এইসব গরমের মধ্যে আমিও পারছি না, আমারও শরীরটা ভালো যাচ্ছে না, তাহলে আজকে পরোটা থাক। আজকে পরোটাটা 1-2টো খাবে, আমারও খুব একটা পছন্দ হয় না, ছেলে আর মেয়ে বেশি পছন্দ করে। তো ভাবলাম এইগুলো এখন বানিয়ে দিই, অন্য আরেকদিন ফের আতপ চালের রুটি বানিয়ে খাওয়াবো ওদের। আগামীকাল সাহেল যাবে, মানে আমার যার মেয়ে চলে যাবে। তো মনটা খারাপও করছে, কিছু করার নেই, ছেলে মেয়ে পড়াশোনার জন্য তো বাইরে দিতেই হবে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আমি পরোটাগুলো সব বানিয়ে নিই। আর এই সবটা বানাতে দেখাতে গেলে 1.5-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর কি বা দেখো, পরোটা বানানো তো আপনার দেখিয়ে দিলাম, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পাঁপড় ভাজা। আপনারা চাইলে এগুলো একবার করে হলেও ট্রাই করবেন বাড়িতে, দেখবেন পারবেন আর ভালো লাগবে। আর বানিয়ে খাবার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তা আজকে দুপুরের লাঞ্চে এখানে মা বানিয়েছে সাদা পরোটা, মানে এটা তেল ছাড়া পরোটা। আর এখানে আছে হচ্ছে ভাজা মাংস, আর এখানে আছে হচ্ছে শসা আর গাজর। তো এটা তো আমার লাগবেই। আর এর ভিতরে পরোটাগুলো আছে, দেখো এর ভিতরে অনেকগুলো পরোটা আছে, আর ওখানে আছে ভাজা মাংস। তো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। একটা সময় পর আপনাদের সামনে আসলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, মানে ঘুমিয়েই গেছিলাম, প্রায় 1 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে উঠেওছি 1 ঘন্টা আগে। তো মেয়ের স্যার আসবে, মেয়ে এখন পড়তে বসবে, তো তার জন্য রেডি হচ্ছে। আর এখন কি করছি, নতুন নিয়ম চালু হয়েছে দেখছি, মানে এখন রোজকার ভিডিও রোজই ছেড়ে দিচ্ছি, মানে দিনের ভিডিও দিনেই পোস্ট করছি। তো জানি না কদিন এইভাবে কন্টিনিউ করতে পারবো, তো যতদিন পারি ততদিন এইভাবে ভিডিওগুলো দিই। আর রাতে আর সেরকম দেখানোর কিছু নেই, সেই রাতে পরোটা আর মাংস রয়ে গেছে, ওইগুলোই যদি খেয়ে নেবে। তো সেরকমভাবে আর কিছু দেখানো নেই বলে ভাবলাম চলুন ভিডিওটা এখনই শেষ করে দিই। তো সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান।
আর ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা মেয়ে আর আমি দুজন মিলে শেষ করতে আসলাম। তো মেয়ে মনে হয় কিছু বলতে যাচ্ছে, ওই জন্য এসছে। কি বলবো তাড়াতাড়ি বলে ফেলো। মা আমাকে ডাকলো, দিয়ে বললো তুই কিছু বল, মানে ভিডিওটা একদম বেকার যাচ্ছে ওই জন্য। তো মা বাদল ভাইকে প্রমিস করেছে যে আজকে ভালো ভিডিও যাবে, নাহলে আমার তো কি বলবো, ব্যান্ড বাজিয়ে দেবে। তো কালকে রাতে বাদল ভাই অনেক ঝেড়েছে, ঝাড়ফুঁক দিয়েছে মাকে কালকে রাতে বাদল ভাই। তো সেগুলো শুনছিলাম, তো আমি খুব খুশি হলাম, কারণ আমি বলি মাকে, বাট মা কানে নেয় না, আমার কোনো কথাই শোনে না। আমি মাকে এটাও বলি যে ভালো করে ভিডিও বানাও, না হলে তোমার দর্শক সব পালিয়ে যাবে, দর্শকও থাকবে না। তো মা করে, আমি একা কত ভিডিও করবো, এই একই কথা না একই কথা বলাটা কি জায়েজ না? কারণ হাজবেন্ড আসবে না, ছেলে আসবে না, মেয়ে সময় পায় না, আমি একা একা আমাকে দেখে দেখে না লোকে পচে গেছে, বোরিং হয়ে গেছে। আর বাদল ভাই মাকে আরেকটা কথাও বলেছে যে তোমার মেয়ে বাড়ি আসলে তুমি বলেছিলে ভালো ভালো ভিডিও আসবে। তো আমি ভিডিও বা ক্যামেরার সামনে আসতেই পারছি না, কারণ সারাদিন প্যাক আপ, আমি মানে মাকেই সময় দিতে পারছি না। আমি বাড়িতে এনজয় করা তো দূরের কথা, আমার সারাদিন পড়া টিউশন ছাড়া আর কিছুই হচ্ছে না। তো বাড়ির বাইরেই অর্ধেক সময় থাকি, মানে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমি শুধু পড়াশোনাই করি। পড়াশোনা মানে টিউশন যাই, বাড়ির মানে সেলফ স্টাডি তো ছেড়ে দিলাম। তো এই চলছে আমার লাইফ, খুব হেক্টিক। আর আজকে আমি একটু ঘুমিয়েছি, আর দেখছি কিনা ঘুম থেকে উঠে দেখছি ও ফোন আছে, তার মানে ওর পাপা দোকানে চলে গেছে, আর ও আমার ফোনটা নিয়ে বসে বসে খুব ফোন দেখেছে আজকে। তো যাই হোক, ঘুমাইনি। তো 5টার দিকে আমাকে বলছে আমি এখন 6:30টায় স্যার আসবে, আমি জানতাম না স্যার 6:30টায় আসবে। না, কালকে স্যার মেসেজ করেছিল না 6:30টায় আসো, আমি স্যারকে ফোন করতে যাচ্ছিলাম, তারপরে মেসেজে দেখলাম 6:30 হ্যাঁ লেখা ছিল, আমি দেখেছি কালকে। তো 6:30টায় স্যার আসবে। আমি বলছি ঠিক আছে তুই ঘুমা, আমি উঠাবো না। দিয়ে মা ওঠার পর বলছে কি আশ্চর্য ব্যাপার, তুই সারা দুপুরটা মোবাইল দেখলি, আর সারাক্ষণ যখন পড়তে বসি তখন কিছু বলে না যে বুড়ি ওঠ এবার খেতে নে, বা এখন টিউশন করে বাড়ি আসলি কিছু কর, মোবাইলটা নে, এইসব কিছু বলে না। এগুলো কোনো ফারাক পড়বে না, তাই তো? তো কালকে সোহেলি চলে যাবে, তুমি একবার খারাপ লাগছে, আবার আমি মানে আনন্দিত হচ্ছি যে আমার শেকটা ও পেয়ে আসবে, কারণ আমি 1 সপ্তাহ শেকটা পেয়ে এসেছি। তুই 1 সপ্তাহ থাকার পর তো চলে এসেছিলি, তাই না? আর ও হচ্ছে পুরো লং টাইম যাচ্ছে, 3 মাস। তুইও 3 মাস থাকবি, তবে তুই তো একবার ব্যাক করেছিস বাড়িতে, প্রায় 1 সপ্তাহ থাকার পর তো বাড়ি ফিরতে পেরেছিলি। তো আমার লেট হয়ে যাচ্ছে, তো ফিরতে পারবে না। এই একবার শেষ কর ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। মেয়ে খুব বকর বকর করলো, আমি একটু বকর বকর করলাম। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে, আর ভালো না লাগলেও ভালো লাগাতে হবে আপনাদের। দেখবেন, একটু কষ্ট করে দেখবেন, কষ্ট করে বানাই তো, কষ্ট করে বানাই, কষ্ট করে দেখবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা। এটা আবার কি হচ্ছে ছবি?